ফিলিস্তিনিদের জন্য মানবাধিকার কর্মীদের খাদ্য ও ঔষধবাহী জাহাজে হামলা হলেও বহরে বাকি জাহাজগুলো গাজার পথে চলা অব্যাহত রেখেছে। গ্লোবাল সমুদ ফ্লোটিলায় ২০টি বেশি নৌযান এবং গ্রেটা থুনবার্গ সহ ২০০-র বেশি জনকে ইসরায়েলের নৌবাহিনী আটক করলেও এই যাত্রা বন্ধ হবে না বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। এ ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে। জাহাজে অবস্থান করা বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমের পাঠানো ভিডিও চিত্রের সহযোগিতায় রিপোর্ট করছেন পান্থ রহমান। মূলত খাদ্য এবং ঔষধ নিয়ে ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে ৪৪টি জাহাজ নিয়ে রওনা হয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশের আইনজীবী, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা। বুধবার সন্ধ্যার পর ত্রাণবাহী জাহাজগুলোতে প্রবেশ করে ইসরায়েলি নৌবাহিনী আটকে দেয় গ্লোবাল সমুদ ফ্লোটিলার ১৩টি নৌযানের যাত্রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এই নৌযাত্রাকে উস্কানিমূলক উল্লেখ করে ফ্লোটিলার একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে অভিযাত্রীদের ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যায়। ১৩টি নৌযান আটকে দিলেও বহরের বাকি ৩১টি নৌযান গাজা উপকূলের দিকে যাত্রা অব্যাহত রাখে। এক ভিডিও বার্তায় বাধা অতিক্রম করে গাজার অসহায় মানুষের জন্য ত্রাণ যাত্রা অব্যাহত রাখার ঘোষণা দেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা। এ সময় গান স্লোগানে মুখর করে রাখেন জাহাজে অবস্থান করা মানবাধিকার কর্মীরা। ইসরায়েলের সেনারা আমাদের সহকর্মীদের যাত্রা আটকে দিয়েছে, তবে তারা আমাদের থামাতে পারবে না। আমরা গ্লোবাল সমুদের সাথে আছি, থাকব, আমাদের যাত্রা চলবে এবং আমরা আওয়াজ তুলব। এই বহরে শুধুই অতি প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী রয়েছে। এগুলো গাজার অসহায় মানুষের জন্য, কারণ গত ২ বছর গোটা বিশ্ব গাজার বিষয়টি নিয়ে চুপচাপ দেখছে। আমরা তাদের বলতে চাই, তোমরা সহযোগিতা না করলেও আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আমরা একটা জোয়ার তুলতে চাই, গোটা বিশ্বের কাছে বার্তা দিতে চাই, তোমরা চাইলেই আমাদের দমাতে পারবে না। সমুদ ফ্লোটিলা বহরে থাকা বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম তার ফেসবুক পোস্টে ঘটনার বর্ণনা দেন। জানান, ত্রাণবাহী জাহাজ গাজার দিকে যেন না এগুতে পারে সেজন্য সাবধান করেছে ইসরায়েলি বাহিনী। আমরা সমুদ ফ্লোটিলার শেষ অংশে, এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যেই গাজার কাছে চলে গেছে। সামনে যেগুলি ছিল সেগুলিকে গত রাতে ইসরায়েলি হানাদাররা আক্রমণ করেছিল, কিন্তু আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি। এই ঘটনায় ইটালি, আর্জেন্টিনা, মেক্সিকো সহ বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন মানবাধিকার কর্মী সহ হাজারো মানুষ। চ্যানেল আই।